প্রত্যেক নারীর একটি স্বপ্ন থাকে, কেউ নিজের একটি পরিচয় তৈরি করতে চান, কেউ পরিবারের পাশে দাঁড়াতে চান, আবার কেউ নিজের যোগ্যতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে জীবনে সফল হতে চান। একজন নারী যখন নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য সাহস নিয়ে এগিয়ে আসেন, তখন তিনি শুধু নিজের জীবন বদলান না, পরিবার ও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। তারপর এখানে লেখা আছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোক্তা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা হওয়ার মাধ্যমে একজন নারী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন এবং নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে পারেন। বর্তমান সময়ে নারীদের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে, যেখানে ঘরে বসে নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। তারপর আছে এখানে আত্মবিশ্বাস, ধৈর্য, পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। এটা আমরা অনেকেই জানি। শুরুতে অনেক বাধা আসতে পারে, অনেক মানুষ নিরুৎসাহিত হতে পারে, কিন্তু নিজের লক্ষ্য ঠিক রেখে নিয়মিত শেখা, কাজ করা এবং কারো কথা না শোনা এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখাই একজন সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য। অনেকে নানা প্রশ্ন তুলবে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্য। ছোট থেকে শুরু করলে একদিন বড় সাফল্য অর্জন করা সম্ভব। পৃথিবীর অনেক সফল মানুষ ছোট জায়গা থেকেই তাদের যাত্রা শুরু করেছিলেন। আমরা আজ এখানে গ্রুপে অনেক মানুষ আছি যারা ছোট থেকে শুরু করেছিলেন, কিন্তু আজ তারা অনেক বড় পর্যায়ে চলে গেছেন। তাদেরকে দেখে আমাদের শেখা উচিত যে আমরাও ছোট থেকে শুরু করেছি আমাদের সাফল্য অর্জনের জন্য। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা এবং নিজের উপর বিশ্বাস। স্বপ্ন শুধু দেখার জন্য নয়, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজ থেকে সাহস নিয়ে কাজ শুরু করতে হবে, কারণ আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সফলতার পথ তৈরি হবে। স্লাইড 2, কেন একজন নারী উদ্যোক্তা হবেন? নিজের পরিচয় তৈরি করার জন্য। একজন নারী যখন উদ্যোক্তা হিসেবে নিজের পথ তৈরি করেন, তিনি শুধু নিজের পরিচয়ের উপর নির্ভরশীল থাকেন না, বরং নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলতে পারেন। নিজের যোগ্যতা, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে সম্মান ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন। হচ্ছে পরিবারে আর্থিক উন্নতির জন্য। বর্তমান সময়ে একজন নারী পরিবারের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন নারী উদ্যোক্তার আয় সচ্ছলতা বৃদ্ধি করতে সাহায্য করে, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে পারে, সহায়তা করতে পারে এবং পরিবারের স্বপ্ন পূরণের পথ সহজ করতে পারে। উদ্যোক্তা হওয়ার একটি বড় সুবিধা হলো নিজের সময়কে নিজের মতো করে পরিচালনা করা। একজন নারী পরিবার ও নিজের কাজের মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি করে এবং নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে পারে, নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারে। এখানে কোনো সময় ইনভেস্ট করা লাগে না, অল্প সময় ইনভেস্ট করার মাধ্যমে আমরা এখানে একটু এই সময়ের মাধ্যমে কাজ করতে পারি। অন্য নারীদের অনুপ্রাণিত করার জন্য। একজন সফল নারী শুধু নিজের জন্য সফল হন না, তিনি তার চারপাশের অনেক নারীর জন্য অনুপ্রেরণার হয়ে ওঠেন। তার সফলতার গল্প দেখে অন্য নারীরাও সাহস পায় এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে আসতে উৎসাহিত হয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য 5 নম্বর, নারীর সফলতা মানে শুধু একজন মানুষের সফলতা নয়, এটি একটি পরিবার ও সমাজের উন্নয়নের প্রতীক। একজন নারী উদ্যোক্তার নতুন সুযোগ তৈরি করতে পারেন, অন্যদের সহযোগিতা করতে পারেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখতে পারেন। একজন সফল নারী শুধু নিজের জীবনই বদলান না, তিনি পুরো পরিবারকে এগিয়ে নেন এবং সমাজের জন্য একটি উদাহরণ তৈরি করেন। একজন নারী সাহস ও স্লাইড 3 নম্বর, সফলতার পথে বাধা ও অভ্যাসের পরিবর্তন। সফলতার পথে বাধা 1 নম্বর হচ্ছে ভয় ও আত্মবিশ্বাসের অভাব। অনেকেই ব্যর্থতার ভয়ে নতুন কিছু শুরু করতে চান না, কিন্তু মনে রাখবেন, আত্মবিশ্বাসী সফলতার প্রথম ধাপ। নিজের উপর বিশ্বাস রাখুন এবং সাহস নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে।
দুই নম্বর হচ্ছে অন্যের নেতিবাচক কথা। মানুষ সব সময় কথা বলবেই। যদি অন্যের সমালোচনা শুনে থেমে যান, তাহলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না। সমালোচনাকে শক্তিতে পরিণত করুন। 3 নম্বর হচ্ছে ধৈর্যের অভাব। সফলতা কখনো একদিনে আসে না। ধৈর্য ধরে নিয়মিত কাজ করলে একদিন অবশ্যই তার ফল পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে কাজ পিছিয়ে দেওয়া। আজ নয় কাল করব, এই অভ্যাসই অনেক স্বপ্ন নষ্ট করে দেয়। তাই আমাদেরকে বাদ দিতে হবে। তাই আজকের কাজ আজই শেষ করার অভ্যাস গড়ে তুলুন। যে 5 পরিবর্তন করতে হবে। 1 নম্বর হচ্ছে অজুহাত বন্ধ করা। সফল মানুষ অজুহাত তাই অজুহাত নয় কাজের। 2 নম্বর হচ্ছে প্রতিদিন নতুন কিছু শিখুন। প্রতিদিন নতুন কিছু শেখা আপনাকে আগের দিনের চেয়ে আরো দক্ষ করে তুলবে। শেখার কোনো শেষ নেই, এটা আমরা সবাই জানি। তাই আমাদের এখানে লার্নিং করতে হবে, শিখতে হবে, লং টাইম শিখতে হবে। 3 নম্বর হচ্ছে সময়ের মূল্য দিন। সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সময়কে সমান করতে শিখে সফলতা তার কাছেই ধরা দেয়। হারিয়ে যাওয়া টাকা খুঁজে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আসে না। তাই বলবো সময়ের মূল্য দিতে শিখুন। 4 নম্বর হচ্ছে নিয়মিত কাজ করুন। একদিন অনেক কাজ করে কয়েকদিন বসে থাকলে সফলতা আসে না। প্রতিদিন অল্প হলেও ধারাবাহিকভাবে কাজ করুন। 5 নম্বর হচ্ছে ইতিবাচক মানুষের সাথে চলুন। যাদের চিন্তা ইতিবাচক, তাদের সঙ্গে চললে আপনার মনোবল বাড়বে এবং লক্ষ্য অর্জনের পথ আরো সহজ হবে। অভ্যাস বদলালে জীবন বদলায়, আর জীবন বদলালে সফলতা আসে। আজকের ছোট ছোট ভালো অভ্যাসই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। স্লাইড নাম্বার 4, ব্যবসায় সততা ও বিশ্বাস ও আজকের সিদ্ধান্ত। 1 নম্বর হচ্ছে সততা ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। একজন উদ্যোক্তার পরিচয় শুধু তার আয় বা ব্যবসার আকার দিয়ে হয় না, বরং তার সততা, বিশ্বাস ও ব্যবহারের মাধ্যমে ব্যবসা হয়। ব্যবসায় এমন অনেক সুযোগ আসবে যেখানে অসৎ পথে লাভ করা সম্ভব হবে, কিন্তু সেই লাভ কখনো স্থায়ী হয় না। একজন সৎ উদ্যোক্তা সবসময় সত্য কথা বলেন, সঠিক তথ্য দেন এবং গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দেন। আজ মানুষ শুধু ভালো পণ্য খুঁজে না, তারা একজন বিশ্বাসযোগ্য মানুষও খুঁজে। তাই আপনার সততাই হবে আপনার সবচেয়ে বড় ব্র্যান্ড। 2 নম্বর হচ্ছে বিশ্বাস তৈরি করতে সময় লাগে, হারাতে 1 মুহূর্ত। এটাও আমরা সবাই জানি। একজন গ্রাহক প্রথমবার আপনার কাছ থেকে পণ্য কিনতে পারেন কৌতূহলবশত, কিন্তু দ্বিতীয়বার কিনবে তখনই যখন তিনি আপনার উপর বিশ্বাস করবেন। বিশ্বাস কোনো একদিনে তৈরি হয় না। প্রতিটি ভালো ব্যবহার, প্রতিটি সৎ কথা এবং প্রতিটি দায়িত্বশীল কাজের মাধ্যমে ধীরে ধীরে বিশ্বাস গড়ে ওঠে। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত, একটি মিথ্যা প্রতিশ্রুতি বা একটি ভুল প্রতারণা সেই বিশ্বাস মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। তাই ব্যবসা সব সময় এমনভাবে কাজ করবেন যেন মানুষ নিশ্চিন্তে আপনাকে বিশ্বাস করতে পারে। 3 নম্বর হচ্ছে গ্রাহকের সন্তুষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিন। আজকের যুগে বিজ্ঞাপন দিয়ে মানুষকে একবার আকৃষ্ট করা যায়, কিন্তু ভালো সেবা দিয়ে তাকে সারা জীবন গ্রাহক বানানো যায়। যখন একজন গ্রাহক আপনার ব্যবহার, আন্তরিকতা ও সেবা সন্তুষ্ট হন, তখন তিনি নিজেই আপনার ব্যবসায় প্রতিনিধি হয়ে যায়। তিনি পরিবারের সদস্য, বন্ধু ও পরিচিতদের কাছে আপনার কথা বলবেন। এভাবে একটি ছোট ব্যবসা ধীরে ধীরে বড় প্রতিষ্ঠানে পরিণত হয়। তাই কখনো শুধু বিক্রির কথা ভাববেন না, আপনার মানুষের সমস্যা সমাধানের করার কথা ভাবুন। 4 নম্বর হচ্ছে আজকের সঠিক সিদ্ধান্ত আগামী দিনের সফলতা গড়ে ওঠে। 5 বছর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করবে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। আপনি যদি আজ থেকে নিয়মিত শেখা, সৎভাবে ব্যবহার করা, ব্যবসা করা, মানুষের উপকার করা এবং ধারাবাহিকভাবে কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে সফলতা শুধু সময়ের অপেক্ষা। সফল মানুষরা সুযোগের অপেক্ষা করেন না, তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সুযোগ তৈরি করেন। তাই একদিন করব না বলে আজ থেকেই শুরু করুন।
ব্যবসায় প্রথম লক্ষ্য শুধু লাভ করা নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া, কারণ টাকা দিয়ে গ্রাহক কেনা যায় না, কিন্তু সততা, আন্তরিকতা ও বিশ্বাস দিয়ে আজীবন সম্পর্ক তৈরি করা যায়। আর সেই সম্পর্কই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সফলতা। স্লাইড নাম্বার 5, আমাদের করণীয়। 1 নম্বর হচ্ছে বড় স্বপ্ন দেখুন। আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে, আমরা ছোট স্বপ্ন দেখলে হবে না। প্রত্যেক বড় সফলতা শুরু হয় একটি বড় স্বপ্ন থেকে। আপনি যদি নিজের জীবনের জন্য বড় লক্ষ্য নির্ধারণ না করেন, তাহলে বড় কিছু অর্জন করা কঠিন হয়ে যায়। তাই কখনো নিজেকে ছোট ভাববেন না, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখুন এবং এমন একটি স্বপ্ন দেখুন যা আপনাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে। মনে রাখবেন, যারা বড় স্বপ্ন দেখতে সাহায্য করে তারাই একদিন বড় সফলতা অর্জন করে। 2 নম্বর হচ্ছে নিয়মিত কাজ করা। সফলতা কোনো শর্টকাট রাস্তা নয়। একদিন অনেক কাজ করে কয়েকদিন বসে থাকলে সফলতা আসে না। প্রতিদিন অল্প হলেও নিয়মিত কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। অনেক সময় ফলাফল দেরিতে আসে, কিন্তু ধারাবাহিকভাবে কাজ করলে একদিন সেই পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। সফল মানুষদের সবচেয়ে বড় গুণ হলো তারা থেমে যান না। 3 নম্বর হচ্ছে শেখা কখনো বন্ধ করা যাবে না। যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও সেখানেই থেমে যায়। পৃথিবীর প্রতিদিন পরিবর্তন হচ্ছে, তাই একজন উদ্যোক্তাকেও প্রতিদিন নতুন কিছু জানতে হবে, শিখতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে। বই পড়ুন, প্রশিক্ষণে অংশ নিন, সফল মানুষের কথা শুনুন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, কারণ শেখার মধ্যেই লুকিয়ে আছে উন্নতির চাবিকাঠি। 4 নম্বর হচ্ছে টিমের সঙ্গে কাজ করুন। একজন মানুষ একা অনেক দূরে যেতে পারে না, কিন্তু একটি শক্তিশালী টিম অনেক বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। একজন ভালো টিম সদস্য অন্যকে সহযোগিতা করেন, উৎসাহ দেন এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখেন। মনে রাখবেন, টিমের সাফল্য একজন নেতার প্রকৃত সফলতা। একসঙ্গে কাজ করলে পথ সহজ হয় আর সফলতাও দ্রুত আসে। 5 নম্বর হচ্ছে সততার সঙ্গে ব্যবসা করুন। ব্যবসায় সাময়িক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সম্মান অনেক বেশি মূল্যবান। তাই সব সময় সত্য কথা বলুন, সঠিক তথ্য দিন এবং গ্রাহকের সঙ্গে আন্তরিক আচরণ করুন। সততার মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় তা বছরের পর বছর টিকে থাকে না। একজন সৎ উদ্যোক্তার পরিচয় হলো মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা। আজকের এই আলোচনার মূল বিষয় ছিল একজন সফল নারী উদ্যোক্তা হওয়ার জন্য শুধু পুঁজি নয়, প্রয়োজন সঠিক চিন্তা, ইতিবাচক মানসিকতা, ভালো অভ্যাস, সততা এবং ধারাবাহিক কাজ। আজ আমরা একটি অঙ্গীকার করি, আমরা বড় স্বপ্ন দেখব, নিয়মিত কাজ করব, প্রতিদিন নতুন কিছু শিখব, টিমের সঙ্গে একসাথে এগিয়ে যাব এবং সব সময় সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করব। মনে রাখবেন, সফলতা কোনো ভাগ্যের উপহার নয়। সফলতা আসে সঠিক সিদ্ধান্ত, কঠোর পরিশ্রম থেকে, সততা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। আজকের ছোট ছোট ভালো কাজই আগামী দিনের বড় সফলতার গল্প লিখে দেয়। ক্লোজিং লাইন। আজকের এই মূল্যবান সময় আমাদের আপনাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমরা আজ আমরা আজ নারী উদ্যোক্তা হওয়ার গুরুত্ব, সফলতার পথে বাধা, ভালো অভ্যাস গড়ে তোলা, সততা ও বিশ্বাসের মূল এবং একজন সফল উদ্যোক্তার করণীয় সম্পর্কে আলোচনা করেছি। আমরা সবাই জানি জীবনে কিছু না কিছু অর্জন করতে চাই। আমরা চাই নিজের একটি পরিচয় তৈরি করতে, পরিবারের জন্য কিছু করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহস, ধৈর্য, নিয়মিত কাজ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া মানসিকতা থাকতে হবে। অনেক সময় আমরা ভাবি, আমার দ্বারা কি সম্ভব, আমরা কি পারবো, মানুষ কি বলবে, কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর প্রতিটি সফল মানুষই একদিন সাধারণ মানুষই ছিলেন। তাদেরও ভয় ছিল, বাধা ছিল, সমালোচনা ছিল, কিন্তু তারা থেমে যাননি। তারা নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। বিশেষ করে একজন নারী যখন এগিয়ে যান, তখন শুধু একজন মানুষ সফল হন না, একটি পরিবার এগিয়ে যান, একটি প্রজন্ম অনুপ্রাণিত হয় এবং পুরো সমাজ উপকৃত হয়। তাই নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। আপনার আজকের একটি সাহসী সিদ্ধান্ত হয়তো আগামী দিনের শত মানুষের অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে। তো আমরা সব সময় বড় স্বপ্ন দেখবো, আমরা নিয়মিত কাজ করব, আমরা প্রতিদিন নতুন কিছু শিখবো, আমরা টিমের সঙ্গে একসাথে
সঙ্গে এগিয়ে যাব। আমরা সততা ও বিশ্বাসকে আমাদের ব্যবসার মূল ভিত্তি বানাবো। আমরা কোনো বাধা বা সমালোচনাকে ভয় পাবো না। আমরা নিজের সফলতার পাশাপাশি অন্যদের সফলতারও ভূমিকা রাখবো। মনে রাখবেন, সফলতা রাতারাতি আসে না। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই ত্যাগ, ধৈর্য, সঠিক সিদ্ধান্তেই একদিন বড় সফলতার দরজায় এসে করে নাড়ে। আজকের ছোট একটি সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের বড় সফলতার শুরু। তাই আর অপেক্ষা নয়, আজই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রথম পদক্ষেপ নিন। হয়তো পথ সহজ হবে না, কিন্তু আপনার দৃঢ় ইচ্ছা শক্তি, পরিশ্রম এবং আল্লাহর রহমতে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। ইনশাল্লাহ সফলতা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকলের জীবনে বরকত দান করুক, হালাল রিজিক দান করুক এবং আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন পরিবার।